আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আরও একটি ভিডিওতে। আমি রায়ন আহমেদ। আজকে এই থাম্বনেলটা স্টেপ বাই স্টেপ রিক্রিয়েট করে দেখাবো। সো চলুন শুরু করা যাক। ফার্স্টে হচ্ছে ফটোশপে গিয়ে কন্ট্রোল এন প্রেস করে আমরা হচ্ছে নিউ ট্যাব নিব। হাইট নিব হচ্ছে উইড নিব হচ্ছে 1920, হাইট হচ্ছে 1080p, রেজলিউশন 300, RGB, 8 বিট, ওয়াইড sRGB। এটাকে জাস্ট টিউটোরিয়াল নাম দিয়ে দিই ফেলি। ওকে, সো ফার্স্টে আমরা এখানে চাপ দেব, দেন হচ্ছে সলিড একটা ব্ল্যাক কালার নিব, দেন হচ্ছে ভিউতে যাব, গাইডস, নিউ গাইডস লেআউট। আমার এটা ফিক্স করাই আছে, আপনারা চাইলে ভ্যালুগুলো অ্যাড করে দিতে পারেন। দেন ওকে, এটা করার মেন কারণ হচ্ছে আমাদের যতগুলো কন্টেন্ট থাকবে সবগুলো এর ভিতরে থাকবে, এর বাইরে যাবে না। সো ফার্স্ট আমরা যেটা করব সেটা হচ্ছে যে ইমেজটাকে নিয়ে আসবো, দেন ফাইলটা আগে অবশ্যই সেভ করে নেব। ওকে, ফাইলটা সেভ করে নেওয়ার পর ফার্স্টে যেটা করবো সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব। সো তার জন্য হচ্ছে এখানে যাব, সিলেক্ট সাবজেক্ট, দেন এটাকে সিলেক্ট করব। দেন এর ভিতরে কিছু কাজ আছে যেটা হচ্ছে সিলেকশন টুল দিয়ে করার। সো আমি হচ্ছে কুইক করে নিচ্ছি। সো আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে ফার্স্টে হচ্ছে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড নেব। ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য যাব হচ্ছে এফএক্স, দেন হচ্ছে সো ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আমরা এখানে চাপ দেবো, দেন হচ্ছে যাব হচ্ছে গ্রেডিয়েন্ট, দেন হচ্ছে রেডিয়ালটাকে ঠিক মতো পজিশন করে ফেলি। দেন আমরা হচ্ছে নিচে গিয়ে যে কোনো একটা সিলেক্ট করে, এটা যেহেতু মিডিল আছে, সেন্টার আছে, সো এটাকে করবো হোয়াইট, পুরো ব্রাইট ইয়েলো, আর এটাকে করব হালকা জাস্ট ইয়েলো কম, একটু রেডিশের মতো। ওকে, দেন হিট ওকে। আর আমরা হচ্ছে এটা দুই সাইডে দুই কালার অ্যাপ্লাই করব। সো এটাকে হিট ওকে করার পর এখানে গিয়ে জাস্ট এই মাস্কটা ফার্স্টে ডিলিট করে দেবো, দেন এখান থেকে ধরবো, দেন সেন্টার বরাবর এখানে চাপ দেব, চাপ দেওয়ার পর অল চেপে মাস্ক, এমনি মাস্ক চাপ দিলে চলে আসতো মাস্ক, তাহলে এদিকে আমরা পেয়ে গেলাম। আর এটাকে যদি কাস্টমাইজ করতে চান তাহলে পরে করতে পারবেন, রিভার্স করে দেখতে পারবেন। যাই হোক, স্কেল 100 আছে, এটাকে কমাবো 96, 95 এরকম। না, যেটা ব্রাইট পার্ট আছে এটা সেন্টারে থাকবে। ওকে, দেন আমরা আরেকটা গ্রেডিয়েন্ট নেব, যেটা হচ্ছে পার্পল কালারের হবে, পার্পল। ওকে, সেম এখান থেকে লিনিয়ারকে চেঞ্জ করে এটাকে করে দেবো রেডিয়াল, এটাকে করব হচ্ছে রিভার্স, কারণ আমরা সেন্টারটা এখানে চাই, ব্রাইট কালারটা এখানে চাই। ওকে, দেন ওকে, দেন আমরা এটাকে হিট ওকে করবো। নিচে যে মাস্ক আছে অল্ট চেপে উপরে করে কন্ট্রোল আই দিয়ে ইনভার্স, উপরেরটা সিলেক্ট করে কন্ট্রোল আই দিয়ে ইনভার্স, তাহলে আমরা এই দুইটা সেপারেট কালার পেয়ে গেলাম ব্যাকগ্রাউন্ডের জন্য। ওকে, সো আমি হচ্ছে এই থাম্বনেলটা যদি লক্ষ্য করেন তাহলে এখানে হচ্ছে পেপার ইফেক্ট অ্যাপ্লাই করেছি। সো এটা অ্যাপ্লাই করার জন্য আমার এখানে ডাউনলোড করা আছে, পেপার টেক্সচার। সো এগুলো আইকন আমি দিয়ে দেবো নি, আর পেপার টেক্সচারটা অবশ্যই দিয়ে দেবো নি। সো আমি জাস্ট এখান থেকে কপি করে নিই, পেপার। ওকে, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। আমি একটু দেখাই শর্টে যে এর ভিতরে কী কী আছে। এর ভিতরে ফার্স্টে হচ্ছে পেপার ইফেক্ট আছে, দেন উপরে আমি আরেকটা পেপার ইফেক্ট অ্যাপ্লাই করেছি। একে যদি ডাবল ক্লিক করি এইটা ওভারলে করা ট্রাই করেছি, ব্লেন্ডিং অপশন হচ্ছে নর্মাল, মানে ব্লেন্ড করা ট্রাই করেছি। দেন আমি হচ্ছে এটাকে একটু এখানে তো চাপ দিলাম। ও আচ্ছা, দুইটা ইয়া আছে তো পেপারের। সো আমি যদি এটাকে দেখাই তাহলে হচ্ছে বুঝতে পারবেন।
এটাকে যদি মুছে ফেলি, এখানে দুইটা পেপার আছে যার কারণে দুই জায়গাতে আমি একটু ভেঙে ভেঙে অ্যাপ্লাই করেছি, আর এই জায়গাতে মাস্কিং করেছি যাতে জিনিসটা ব্লেন্ড হয় প্রপারলি। ওকে, দেন আমি একটা লেভেল নিয়েছি, লেভেলের ভ্যালু হচ্ছে এটা। দেন আমি হচ্ছে একটা কালার নিয়েছি, কালার হচ্ছে এটা, যাতে একটু বাদামি কালারের মনে হয়। ওকে, সো এটা গেল আমাদের পেপার ইফেক্ট, এটা গেল আমাদের হচ্ছে ক্যারেক্টার। এখানে একটু করা যায় যে জাস্ট যে কোনো একটা মাস্কিং অপশানে চাপ দিয়ে, এটাতে চাপ দিয়ে, দেন পেন টুল, পাথ হয়। ওকে, আচ্ছা আমি এটা আবার থেকে করে দেখাই। পাথ সিলেকশন, পেন, পাথ সিলেকশন, দেন এখানে সিলেক্ট বিফোর ব্রাশ, দেন ইয়েলো যে গ্রেডিয়েন্ট আছে হোয়াইট, ওকে আমি জাস্ট এই লেয়ারটাকে ধরে এটাকে উপরে তুলে দিলাম, তাহলে ইয়েলোটা চলে আসছে। এটাকে রিনেম করে ফেলি, ইয়েলো, পার্পল, সো আমাদের ব্যাকগ্রাউন্ড রেডি। এখন আমাদের মেন ফোকাস হবে ক্যারেক্টারের উপর। ওকে, সো ক্যারেক্টারে ক্যামেরা ফিল্টার অ্যাপ্লাই করা হয়ে গেছে। আমি জাস্ট ভ্যালুগুলো দেখাই, লাইটে ভ্যালু, এফেক্টসে এই ভ্যালুগুলো, কালার মিক্সারে এই ভ্যালুগুলো, দেন হচ্ছে ডিটেলসে এই ভ্যালুগুলো। ওকে, সো এটাকে স্মুথ করার জন্য, ইমেজটাকে স্মুথ করার জন্য এটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করব, দেন অল চেপে ক্লিপিং মাস্ক, দেন এখানে ক্লিক করব, দেন ইফেক্টসে যাব, এটাকে করব 0, এটাকে করব 0, ডিটেলসে যাব, এটাকে করব 0, দেন এটাকে করব হচ্ছে 50, এটাকেও 50। ওকে, দেন হিট ওকে। এখন আমরা অল চেপে মাস্ক নেব, তাহলে হচ্ছে ব্ল্যাক মাস্ক আসবে। এখন জাস্ট এটাকে ব্রাশ করে স্মুথ করতে হবে। সো ব্রাশ নিব হচ্ছে সফট রাউন্ডেড ব্রাশ, দেন হচ্ছে অপাসিটি হচ্ছে 100%, ফ্লো হচ্ছে 30%। ওকে, দেন আমরা স্লোলি, ব্রাশের কালার হবে হোয়াইট, স্লোলি পেন্ট করে স্মুথ করব। ওকে, তো স্মুথনেস অ্যাপ্লাই করার পর আমাদের ইমেজটা এরকম থাকবে, বিফোর আফটার। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে টি শার্টের কালার চেঞ্জ করব। এই সাইডেরটা হচ্ছে পার্পল হবে, আর এই সাইডেরটা হবে হচ্ছে এই ইয়েলো। তো তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে ফার্স্টে আমরা একটা হিউ অ্যান্ড স্যাচুরেশন নেব, হিউ অ্যান্ড স্যাচুরেশন নেওয়ার পর এই লেয়ারটাকে করে দেবো ডিলিট, তাই পেন টুল দিয়ে জাস্ট আমরা এটাকে মাস্কিং করব। ওকে, সো মাস্ক করার পর এটাকে করে দেবো ক্লিপ, দেন আমরা হচ্ছে এইটাকে বাড়িয়ে দেখবো যে কোন কালারটা স্যুট করে। হিউ অ্যাপ্লাই করার পর কালারটা হচ্ছে অতটা ব্রাইট হয়ে ওঠেনি। ওকে, সো কালারটা দেখে মনে হচ্ছে যে তেমন একটা ব্রাইট না। সো তার জন্য যেটা করব হচ্ছে একটা সলিড কালার লেয়ার নেব, লেয়ার নেওয়ার পর কালার কোড এখানে পেস্ট করব, হচ্ছে কালার কোড, দেন এটাকে করব ক্লিপ। এই লেয়ারটা যেটা আছে সিলেক্টের, এই লেয়ারটা যেটা আছে মাস্ট যেটা আছে এটা অল চেপে ধরে উপরে জাস্ট পেস্ট করে দেবো। ওকে, তাহলে এরকম হবে। সো এটাকে ধরে এটাকে করে দেবো কালার, তাহলে হচ্ছে ডিফারেন্স বোঝা যাবে, এটা বিফোর এটা আফটার। ওকে,
সো আমাদের হচ্ছে গার্ল টাইপের যেটা আছে, মানে গার্ল সাইডের যেটা আছে ওইটা ড্রেসের কালার চেঞ্জ হয়ে গেছে। সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে লেফট সাইডের যে ছেলেটা আছে ওইটার ড্রেসের কালার চেঞ্জ করব। সো তার জন্যে আবার সেম প্রসেস, আমি দেখাচ্ছি না, জাস্ট করে ফেলছি। সো ছেলে সাইডের যেটা ড্রেসের কালার আছে ওইটা চেঞ্জ করা হয়ে গেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে ইমেজের উপরে ডজ অ্যান্ড বার্নিং করব। ডজ অ্যান্ড বার্নিংয়ের ইয়াটা আমি দেখাচ্ছি না, কারণ আপনারা যদি চান আমার ইউটিউব চ্যানেলে তাহলে আমার এই ডজ অ্যান্ড বার্নিংয়ের এই ভিডিওটা দেখতে পারেন। এই ভিডিওতে আমি ডিটেলসে কথা বলেছি ডজ অ্যান্ড বার্নিংয়ে। সো চলুন ডজ অ্যান্ড বার্নিং কুইকলি করে ফেলা যাক। সো আমরা ডজ অ্যান্ড বার্নিং করে ফেলেছি। এখন জাস্ট এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবো, দেন নাম দেবো হচ্ছে ক্যারেক্টার্স। ওকে, আমি একটু দেখাই যে কি প্রসেস করা হয়েছে। ফার্স্টে বার্ন করা হয়েছে, দেন ডজ করা হয়েছে, আইসের কালার হচ্ছে স্যাচুরেট করা হয়েছে, লিপসের কালার একটু ডিপ করা হয়েছে, হালকা জাস্ট, আর কিছু না। দেন হচ্ছে আমি কার্ভস নিয়ে হচ্ছে এই ক্যামেরার এখানে যে কালারটা ছিল সায়ান কালার, এটাকে হটানোর ট্রাই করেছি, এখানে একটু থেকে গেছে, ওটা সমস্যা নাই। দেন আমি হচ্ছে হাইপাস ফিল্টার অ্যাপ্লাই করেছি, তারপরে যেটা করেছি হোয়াইট কালার দিয়ে আরেকটু এগুলো ডার্ক করার ট্রাই করেছি। ওকে, সো এতটুকু কমপ্লিট। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের লোগোটা আনবো। লোগোতে তেমন কিছু নাই, জাস্ট এখান থেকে কপি করে নিয়ে এসে বসে দিলে হয়ে যাবে। সি দিয়ে কপি, ভি দিয়ে পেস্ট। জাস্ট এখানে হচ্ছে আমি লোগো নিয়েছি, লোগোর উপরে কয়েকটা ইফেক্ট অ্যাপ্লাই করেছি, ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করেছি। এটা দরকার নেই, এটা যদি বন্ধ করে দিই তাও তেমন একটা ডিফারেন্স দেখা পড়বে না, বাট দিলে ভালো লাগে। সো আমি দেখাই, এখানে একটা সেটিংস, এখানে একটা সেটিংস, এখানে একটা সেটিংস, এখানে একটা সেটিংস। লাস্টে যেটা করেছি আমি সেটা হচ্ছে যে এখানে একটা শেপ নিয়েছি, শেপ নেওয়ার পর আমি দেখাই কীভাবে করেছি। জাস্ট পেন টু শেপ, দেন আমি যেটা করেছি সেটা হচ্ছে এখান থেকে এখানে, দেন আবার এখানে, দেন আবার এখানে। সো এভাবে শেপ নেওয়ার ট্রাই করেছি, আর দেন হচ্ছে এটা আমাদের কমপ্লিট। এবার জাস্ট দুই সাইডে দুইটা লোগো প্লেসমেন্ট হবে এগুলো। সো এগুলো খুবই সিম্পল, জাস্ট লোগো ক্যানন অ্যান্ড সনি, কপি অ্যান্ড কন্ট্রোল সি প্লাস কন্ট্রোল ভি, তাহলে পেস্ট হয়ে যাবে। জাস্ট এখানে আউটলাইন চলে আসলো, কেন আসলো, ও ভিতরে পড়ে গেছে, সরি। এটাকে হচ্ছে ফাইলের বাইরে নিয়ে আসবো, তাহলে আউটলাইনগুলো চলে যাবে। ওকে, সো এগুলো খুবই সিম্পল, জাস্ট রেক্ট্যাঙ্গেল বক্সের উপরে লোগোকে পিন করা হয়েছে। এটা হচ্ছে লোগো, সার্কেল লোগো, দুইটাকেই সেমভাবে পিন করা হয়েছে, ভিতরে প্লেসমেন্ট করা হয়েছে। দেন আমরা হচ্ছে কন্ট্রোল শিফট অল্ট ই চেপে হচ্ছে একটা মার্জ লেয়ার নেব, দেন হচ্ছে এটাকে কনভার্ট স্মার্ট অবজেক্ট করব। দেন হচ্ছে এখান থেকে যাবো হচ্ছে ফিল্টার, ক্যামেরা ফিল্টার, এখান থেকে একটু হালকা কারেকশন করব, শ্যাডো হালকা ওপেন করব, কন্ট্রাস্ট বাড়াবো হালকা, ইফেক্টসে যাবো, ইফেক্টস বাড়াবো হালকা, ক্ল্যারিটি হালকা, দেন কার্ভসে যাব, ও সরি ইফেক্টস, লাইটে যাব, সরি ইফেক্টসে যাব, দেন হচ্ছে এখান থেকে ফিক নিতে হালকা -5 এরকম। কালার মিক্সার, কালারে আমরা কোনো জায়গায় হাত দেবো না, ব্রাইট কালার আছে, দেখতে ভালোই আছে। চাইলে ইয়েলো বুস্ট করতে পারেন আর পার্পল বুস্ট করতে পারেন, যাতে ব্যাকগ্রাউন্ডটা আরও ভালোভাবে ফুটে ওঠে। ওকে, দেন ডিটেলসে যাব, 2025 এরকম কিছু একটা, দেন হচ্ছে হিট ওকে। সো আমাদের ডিজাইন এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার, খুবই সহজে রেডি হয়ে গেল, একেবারে সিম্পল ডিজাইন। আর এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে লাইক দিয়ে দেবেন। আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।